নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্মানদী ইউনিয়নের অষ্টম শ্রেণির ছাত্রকে ধর্ষণের চেষ্টা করেন ওই এলাকার আবুল হাশেমের ফোলা ফারুক। এ বিষয়ে সোনারগাঁ থানায় গত 12 এপ্রিল লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ থানায় ফারুককে গত 6 মে আটক করেন সোনারগাঁ থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী বলে ফারুক একজন মানসিক রোগী, তাকে ফাঁসানো হয়েছে। বিস্তারিত দেখেন রিপোর্টে। উনি আমার স্কুলে যাওয়া আসার পথে রাস্তায় দাঁড়ায় থাকে, আমারে দেখলে ইশারা দেয়, আমারে দেখলে লুঙ্গি আলগায় রাখে। আমারে ডাকে, আমি না যাইলে আমি আমার নানিরে কইছি, আমার নানি এগুলা আমার শুইনা আমার প্রতিদিন স্কুলে নিয়ে দিয়ে আবার স্কুলে নিয়ে পরে আমি আমারে রাস্তায় ডাকলেই ডাকে, কুপ্রস্তাব দেয়। আমি ওনার রাজি না হওয়ায় আমারে ডাকে, আমি না যাই দেখে আমি ওই দিনকে সন্ধ্যার সময় মাগরিব আজানের পরে ওযু করতেছিলাম কলে, উনি আমার পিছন দিয়ে জাবরায় ধরে। ফারুক। ফারুক আমার এমনি পাড়াপড়শি মামা হয়। ওনার একটা ছেলেও আছে, উনি বিয়ে করছে। পরবর্তীতে জাবরায় ধরার পরে আপনি কি করছেন? জাবরায় ধরার পরে আমি ওনার কাছ থেকে ছুটতে চাইছি, আমি ডাক দিতে চাইছি, উনি আমার মুখের ভিতরে দুইটা রাখছে। যে প্রায় আমি মুখ ওনার হাত থেকে ছুটাইতে পারতাছি না, আমি পরে বইসা কলের ভিতরে আমার কলে জাবরায় দুইটা রাখছি। তারপরে উনি আমারে ছাড়ে না, আমি ওনার থেকে অনেক জোর কইরা মুখের থেকে হাতটা ছুড়াই আমার মামাতো বোনের ডাকছি। পরে অনেকক্ষণ পরে আইয়া দেখে তানি একটা দৌড় মারছে। ওরে আমি ডাকছি, পরে আমারে ছাড়ছে না। অনেকখানে পড়ছে, তারপরে ওই দৌড় মারছে। পরে আমার মামাতো বোন এটা দেখছে, দেখে মুখের ভিতরে কাপড় দিয়ে রাখছে। পরে ওরা আমার আইয়া ধরছে, আমার জিজ্ঞাসা কি হয়েছে, আমি কিছু কইতে পারি নাই, আমি খালি কান্নাই করছি। তারপর আমার ঘরে নিয়ে এসে পরে আমার নানি এসে একটু পরেই। কতদিন যাবত হচ্ছে কি আপনারা স্কুলে আসা যাওয়ার ভিতরে ডিস্টার্ব করেন? অনেক দিনই এটা নিয়ে, এর আগে একটা বিচার হয়েছিল, উনি আমার আগেও ডিস্টার্ব করতো। আমার গ্রামের মানুষ এটা নিয়ে একটা বিচার করে দিছে, শেষ ছিল। পরে উনি আমার আবার কিছুদিন আগের থেকে আবার এরকম শুরু করছে। আমি আমার নানির কাছে আগে জানাইছেন? হ্যাঁ জানাইছে, ওকে ফ্যামিলিতে আগে জানাইছে, পরে ওকে ফ্যামিলি থেকে একটা বিচার করে দিছিল গ্রামের মানুষ বৈশা। এই হচ্ছে গিয়ে ঘটনা দিনে। হম। পরবর্তীতে আপনারা থানায় এসে গিয়ে পরবর্তীতে আমার আম্মু থানায় গেছে রাত্রেবেলা আমায় নিয়ে, পরে ওই জায়গায় যেয়ে মামলা করছে। আমার বাইর বউ প্রতিবন্ধী লাইন হয়ে গেছে, স্টক করে কথা কইতে নাকি আইয়া কয় কাকি আমনে আপনি যান না করেন, আপনি বাইর বউয়ের কাগজপত্র আইন না দেন। এত ভালো ভালো মানুষ টিয়া হইতাছে, অথচ আমি আমার ভাইও না করছে, আমার বাইর বউ না করছে। এইসবের মধ্যে আমার যাইতাম না, দরকার নাই। আমি গিয়া জ্যাম না পারছে দই সারে লয়ে যাই গিয়া মুসলিম আঙ্গ বাইক না নাকি যাইয়া গিয়া কাগজপত্র আনছে। আপনাকে বাড়ি কই? এরকম করে আনছে 4 বছর চলে। 4 বছরের মধ্যে আমার বাইর বউ এই যে রোজার ঈদের দিন মারা গেছে, তা একটা বিন্দু পরিমাণ ফসল খায় নাকি, বুঝছেন? কি আর কাগজ? আরে টেহা দিব মানে ওই যে বয়স্ক ভাতার মানুষ মরে গেলে আইডি টেহা দেয় না, প্রতিবন্ধী টেহা দেয় না। হে আমার হঠাৎ করে ফোন দিল, গেলে ইয়া করছে আপনার বাইর করবেন নতুন সিম লয়ে যেত। আলাম নতুন সিম খালি ভালরাই বই দি বই নতুন সিম লাগে এটা টাকা। আবারও কয় নতুন সিম। আমি কই মুসলিম আমার চিন হই না, আপনি কাড়া আমার চিনেন না, এটা কেমন কথা কন? আলা যেমন তানি আমার জালের ঘরের সামনে ওটাত বোয়া বললাম কি মুসলিম আমার লগে রাগ হইলো কি আর লেগে। আর আমার স্যার মেন্টালা ছিল, হেও লই আমার স্যার লইয়া হাসপাতাল দৌড়াদৌড়ি করছে, লইয়া গেছি, বুঝছেন? আমার স্যার আর অন প্রেসক্রিপশনের ওষুধ অন আমি হসপিটাল যেদিন ধরে নেগা সেদিন আমি বুধবারে আমি ইয়া ঢাকা মানসিক হাসপাতাল গেলাম সোরার দি, বুঝছেন? ইয়ার মধ্যে ধরে নিছে গা। আপনার নাম? আমার নাম লুৎফা, আমি ফারুকের মা। ঠিক আছে। আপনি দেখেন ভাই, আপনি আশেপাশে গ্রামবাসী সবাই জিগান, হে যদি 2 নম্বরই ব্যবসা না করতে ইয়া করে যে ঘটনা হে ঘটাই তারে আপনি জিগান। আমার মুখের কথা হইলে চলবো না, আরো গ্রামবাসী আছে, মাতবর ফরদান যা আছে সম্পূর্ণ সব আছে, আপনি তা করতে জিগান। আমি আসামির মা হইতে পারি যে আমি মিছা কথা বলতাছি, মিছা কিন্তু বলা না, যা হইছে সত্য হইতাছে, এগুলি সব হে 2 নম্বরই করতেছে। এর মাইয়া বাসায় ছিলাম, কেমন বলবো। তারপর যতটুকু জানি ওই দিন ওর নাইট করে আসছি, কাজে থেকে বাসায় আসছি, এসে ঘুমাইছিল। সকালবেলা ঘুমের থেকে উঠছে, দুপুরে গেছে ঘরের বাজার, মানে এদিকে 8-এর দিন 2 দিন, মানে 8 বসে বাজারের দিন, বলে বাজার করতে যাইবো, ঘরে বাজার নাই। পরে এমতনে গেছে মাঝে পুরনো, মানে ওর আপুকে বাসায় গেছে, ওদিক দিয়ে যাওয়া লাগে আর কি।
তারপর ফোন দিছে যে বাজার করার লেগে ওই জায়গায় যাইতো, পরে ওইখান থেকে টাকা নিয়ে বাজার করতে দেবে। বাজার করতে গিয়ে এখানে যাইয়া কি করছে আমার শাশুড়ি, যে উনি বাসায় ছিলেন না, উনি আবার নানাই ছিলেন। আমার কথা শুনেন, ওনার কথা আগে বললেন, নানাই ছিলেন, আপনারা আবার তো নানাই আবার আমার ছোট ননদিটা মানে সুমে আপু, উনি আবার অসুস্থ ছিলেন, ওনারা আনতে গেছিল। ওনারা আনতে যাওয়ার পথে এসে রাস্তাতে ফোন দিছে যে মাঝে ফোন দিছে যে ফারুকের কি দোকান আছে, কয় হ্যাঁ আছে, বাইরে নই, কয় বাইরে কই থাকতে কোনো যাইতে না, আমি আইতাছি, আমি আইলে টাকা দিলে কয় আট করতে যাইবো। তাই হ্যাঁ হ্যাঁ ওরা বুক ঘুমাই রয়েছে দেখে আসে আমার শাশুড়িরা বাসায় আইসে পরে আসরের পরে টাকা দিছে। তো উনি বাজারে গিয়া বাজার টাজার কইরা মাগরিবের একটু আগে বাসায় আইছে 8 বাজার কইরা। তা আমার একটা ছোট ছেলে আছে 2 বছরের, এই ওরা লইয়া ওর আব্বু দোকানে গেছে বাদে আমি আবার মাছটা ছুটে দিয়ে নিয়ে রাখছি। সে দোকান থেকে আইসে মাগরিবের আদান দিয়ে লইছে, আমি বাসায় আইসে পরে মাগরিবের আদান দিতে সে হৃদয় আছে না, হৃদয় গলকে ওর আব্বু বাসা থেকে হেলে গিয়ে দোকানে লুডু খেলছে, আমি আসছিল। আমি আবার ছেলে কাঁদতেছে দেখে মাগরিবের পরে যাই দেখি দোকানে, আর আমি যাই বলতেছি যে দোকানে বসে রয়েছি কে লুডু খেলতেছি কে লিগা, নিজেরা বলে ওষুধ আনতে যায় 12 দিয়ে যাইবো, মাথার ঠান্ডার ওষুধ যেগুলো লাগে এটি আবার বাজারে পাওয়া যায় না, 12 দিয়ে আর নাই তো মদনপুর নয়াপুরে ওইদিকে পাওয়া যায়। তো 12 দিয়ে হানতে বলে উঠতে খেলাতে না বলে উঠতে 12 দিকে আমি বাসায় আইছি পরে ওই যে ছেলে নিয়ে ঘটনা ওর নানি আমার বাসায় আইসা থইতে পান করে ইচ্ছা মতন বইটা গলা দইরা ফোন তো কইছে তোর দামে এরকম কিছু দেখছেন না না না। আমি আমার বিয়ে হওয়ার পরও 1 মাস পরও ওর মাথার সমস্যাটা দেখা দিচ্ছে। যখন মাথার সমস্যা ছিল তখন তো কোনো মাইয়ারে ধরে নাই। আমার বিয়ে হওয়ার পরও ওনার মাথার পাগল হয়ে গেছিল, মানসিক সমস্যা তো বেশি, তখন তো কোনো মায়ের দিকে ফিরেও চায় না, কেউ কইতে পারতো না। আমারও তো আর ওদের বাড়িতেও নাকি আপনারা গিয়ে মারামারি করছেন, এই কথা কেউ কইতে পারতো না। এমনকি গিয়ে আমি বাড়িতে না, আমি বাড়ি না ওনাদের বাড়িতে গিয়ে আপনারা ইডি করছেন। ইডাইটি দেন গা। এখন আপনি আমাদের বাসায় যা দেখবেন আমাদের ঘর ধরে এমন ভাবে ইডাইছে, নতুন ঘর সব 3 মিনিট সব বেহা হয়ে গেছে। হ্যাঁ গো বাড়িতেও ইডাইছেন। আমার হাজবেন্ড যে ইডা দিয়ে আমাদের ঘরে দেয় না আপনারা দেওয়ার পরে নাকি ওনারা গিয়ে যখন নাকি আমার মায়ের বাসাটা ছিলাম, আমরা আমার এই মায়ের বাসাটা ছিলাম, সন্দেহ হয়ে গেছে গা। আমার মামা কি করবেন করেন, এই করছে। আমি একলা কি করবো, আমি কমু একলা। আমি কইতেছি একলা কথা কইস না, আমি কইছি আমি একলা কি করবো, তুই 5 জনের জানাইলে 5 জনের মানে আমরা সাক্ষী ফরমান লইয়া টিয়া করে ভরে আমরা বসে একটা বিচার আচার করে দিব, এতটুকুই কথা। কিন্তু সে কোনো বিচার আমার করতে চায় নাই, আর পরবর্তী আইই নেই, মানে একটা কথাই সে গিয়ে আমার ফারুকের মাই কইল ভাই দেখ এই ঘটনা আমার বলারে শুধু দোষারোপ করিয়া আঙ্গ ভাই তিডাই মিডিয়া দেওয়া আঙ্গ অবস্থা কি করছে। তা আমি আবার আগে 2-3 জনের মাথা মুথা হাতে আমার দাইছে, আমি দেখছি মাথা মুথা ফুলাই লাইছি। ওই রকমের ওই দিনের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ ইডাইছে মাথা মুথা ফুলছে, কিন্তু আমার কত হইলো তারাও কিন্তু আমাদের প্রতিবেশী, আর আমাদের প্রতিবেশী, কিন্তু হ্যাঁ পক্ষের থেকে আমাদের এমন কোনো অভিযোগ দেয় নাই দেখো যে ইডাই মিডিয়া মাথা মুথা ফাটাই লাইছে। এই যে মুসলিম আর পরিবার আর কি, হ্যাঁ আমগো কেউ কাছে বলে না যে আমগো ইডাই মিডিয়া মাথা ফাটাই লাইছে। কিন্তু ফারুকের মায় ফারুকের লয়ে গেছে, হ্যাঁ মাথা মুথা ফুলে লাইছে, দরাই আমার দেখাচ্ছে। দরাই দেখানোর পরে আমি বলছি যে সিরাজুল ভাই তো মুজাফর, তা আপনি সিরাজুল ভাইয়ের কাছে যান, গিয়ে বিষয়টা জানাই রাখেন। তো ভাইয়ের কাছে আইছে, আওয়ার পরে ভাই বলে কইছে, তাই আমি শুনলাম। আমি আমার বাইরে কইছি ভাই আপনার কাছে আইছিল, হ্যাঁ আমার কাছে আইছে। আমি বলছি আমি শুনলাম তুই আরো 2-5 জনের কাছে যা, কিন্তু হ্যাঁ আর কেউর কাছে যায় নাই। ওরা বাইরে জিগাইলাম আপনার কাছে বলে বিচার চাইছে, আপনি বলে কইছেন। এনে আবার সিরাজুল ভাই একটু দোষারোপ করছে এই মুসলিমায়, বলছে যে আমি পর্দাইনার কাছে গেছি, পর্দাইনারা কইছে আমরা পারতাম না, যে আমরা পারতাম না। কিন্তু আসলে আমার কাছে তো যাই নাই কে, মনে করেন পুরা গ্রামের ভিতরে 2-1 জনের কাছে গেছে, গিয়ে স্টেটমেন্ট হইল গিয়া আঙ্গ জবান আমরা যা করার করমু, আপনারা কি 2-4 লাখ টাকা জরিমানা লই দিতে পারবেন। এর আগে একটা বিচার হয়েছে, এই যে বিচারের এই যে নোটিশটা, এরা কিছু হইলে থানায় যায় মামলা করে, আমরা এই বিচারটা করে দিছি। করে দেওয়ার পরে আমরা 10,000 টাকা জরিমানা ওরে লইয়ে দিছি। লওয়ার পরে আমরা বলছি যে আমাদের গ্রামে তুমি আমাদের গ্রামে 5 জনের কাছে বিচার না চাইয়া তুমি যদি থানায় যাও, তাহলে তোমার প্রতি আমাদের অ্যাকশন নইব। তুমি কিছু হইলেই থানা যায় বাগা, এটা তো গ্রামের মান সম্মান নিয়ে প্রশ্ন। থানায় যাওয়ার কোনো ফ্যাক্টর নাই। আমরা গ্রামে 10 জন আছি, আমরা 10 জনে বিচার করে দিমু। যদি না করতারি পরবর্তীতে আমরা তোমারে বলমু যে তুমি থানায় আইনি ব্যবস্থা নাও।
কিন্তু এই ব্যাপারে এবার সে আমাদের এরম সবারই তো মা বোন আছে, একটা ফ্যামিলি নিয়ে কি এমন দুর্ঘটনা হয় গ্রামের ভিতরে হইতে পারে যদি সে ভালো ফ্যামিলি হয়? ওখানে বসে রয়েছি তো আমার খালাতো ভাইয়ের সাথে দেখছি ওরা লুডু খেলতেছে, কে হয় কে? ফারুক লুডু খেলতেছে। তারপর আমি চিঙাইলাম কিরে বাগি না ডিউটি যাবি না? কয় না মামা আমার মাথাটা ব্যথা করতেছে, আমি ওষুধ আনতে বাড়ি দিই। তারপরে দেখছি একবার দিকে গেছে গা। পরে কিছুক্ষণ পরে থইতু বানাইতেছে যে বাইক নাকি ওই সাইডে জাবুলিয়া ধরছে, দর্শন করার চেষ্টা করছি। ওই সময় কি তুমি গেছিলে? তারপরে আমি আমার বাবাই আসছে দোকানে, পরে আমি দোকানে বসায় আমি গেছি। এবার গিয়া কি দেখছো? গিয়ে দেখছি যে অগো বাড়ি থেকে যে ফারুক বাড়িতে ইডাইতে আছে, ইডাই মনে করেন যে বেড়া ওরা বাইঙ্গে ভেঙে লাইছে। এতটুকুই দেখছো? তারপরে আপনার ফারুক রাখি আলাদা ইডাইছে? না না, ফারুকের তো পরে আসছে। না ফারুক বাড়িতে কেউ? ফারুকের বউ তো একলা ছিল ওই সময় না, ফারুকের বউয়ের মনে করেন ইডাইছে, বেড়া ওরা দেখে না যায় না আপনার ইডাইয়া বেকম বেকম বানাই লাইছে আর কি।